আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার আর রাহিমো মাদ্রাসায় পড়ুয়া এক মেয়ের পরিত্যক্ত লাশ পাওয়া যায় গভীর জঙ্গলে। কিন্তু অবাক করা বিষয় হলো এর এক সপ্তাহ পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে সে ফিরে আসে ওই মাদ্রাসায়। আসসালামুয়ালাইকুম। আর সে এখানে আসার পর থেকেই মাদ্রাসা জুড়ে শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক জিনের তাণ্ডব। আসসালামুয়ালাইকুম সিটি। মাদ্রাসার অনেক মেয়েদের উপরই ওই জিন আসর করতে থাকে। নামাজের মধ্যেই খুন হয় দুজন মেয়ে। সবাই বুঝতে পারে ওই ফিরে আসা মেয়ের ভেতরে করে কোনো জিন এসেছে এই মাদ্রাসায়। তবে চিন্তার বিষয় হলো এই জিন কোনো স্বাভাবিক সাধারণ শয়তানের অনুসারী জিন নয়, বরং এটি একটি মুসলিম ইমানদার জিন, যার শক্তি সাধারণ জিন থেকে 1000 গুণ বেশি। তবে একজন ইমানদার জিন কেন একটি মৃত মেয়ের শরীরে জায়গা নিবে? কি উদ্দেশ্য তার? সাধারণত হুজুররা দোয়া পড়ে জিন তাড়িয়ে থাকে। তবে যে জিন নিজেই ইমানদার এবং আয়াতুল কুরসিও তার কোনো ক্ষতি করে না, সেই জিনকে কিভাবে কাবু করবে কোনো সাধারণ হুজুর অথবা কবিরাজ? জানবো আজকের এই গল্পে, যার নাম মুনকার। এটি ইন্দোনেশিয়ার এক মহিলা মাদ্রাসায় ঘটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি, যার গল্পে রয়েছে অসাধারণ টুইস্ট এবং ভয়ঙ্কর রহস্য, যা ইতিমধ্যে অনলাইন জগতে সাড়া ফেলেছে। আমি নিজেও এই মুভির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। আশা করছি এর গল্প আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা মেয়েদের মাদ্রাসার ফজরের ওয়াক্তের দৃশ্য দেখতে পাই, যেখানে সব মেয়েরা এসে অজু করে নামাজের জন্য তৈরি হচ্ছিল। ইমাম, হুজুর, সেই সাথে উম্মি সহ সকল মেয়েরা ওই মাদ্রাসার ভেতরে থাকা একটি মসজিদে এসে জড়ো হয়, যেখানে বড় হুজুর ফজরের ওয়াক্তের ফজিলাত সকলকে বলে শোনায়। কারণ এই ওয়াক্তে ঘুমকে আটকে নামাজ আদায় করা সব থেকে বড় কঠিন বিষয়। এখানে এই মেয়েদের মধ্যে হারলিনা নামের এক মেয়ে ছিল, যে কিনা তখনও পর্যন্ত ঘুমে পড়ে যাচ্ছিল। এখন নামাজ এবং আলোচনা শেষে এই মাদ্রাসার প্রধান উম্মি সকলের সামনে আসে। উম্মি আয়ও এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে মাত্র 10 মিনিট পরই তারা কোরআন পাঠ শুরু করবে, তাই সকলে যেন তৈরি হয়ে নেয়। একথা শোনা মাত্রই হারলিনা সেখান থেকে উঠে যেতে থাকে। তখন হারলিনার বেস্ট ফ্রেন্ড রানুম তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। হারলিনা জানায় সে কোরআন শরীফ তার ঘরেই ভুলে এসেছে, তাই সে সেটা আনতে যাচ্ছে। একথা বলে হারলিনা সেখান থেকে বের হতে শুরু করে। তখন তাদেরই ক্লাসে 3 জন মেয়েকে আমরা দেখতে পাই, যারা কিনা হারলিনার এইভাবে বের হয়ে যাওয়ার ব্যাপারটাকে একদমই স্বাভাবিকভাবে নিচ্ছিল না। তাদের মনে হচ্ছিল হারলিনা হয়তো বা কোরআন পাঠ করতে চায় না, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে হারলিনা গিয়ে পৌঁছায় তার ঘরে। সেখানে তার কোরআন শরীফটি টেবিলের উপর রাখা ছিল, যেটা সে হাতে তুলে নেয়। আর এরপর সেটা দেখতে দেখতে সে সেখানেই ঘুমিয়ে